ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলা তাআলার কাছে আশাবাদী, যে ব্যক্তি এই 9 তারিখে রোজা রাখবে সেই ব্যক্তি পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ কাফারা হয়ে দাঁড়াবে এই রোজা। দিন হলো জিলহজ মাসের 9 তারিখ, মানে যেদিন কুরবানি ঈদ হচ্ছে সেই দিনের আগের দিন। এই দিনটা বলা হচ্ছে রমজান মাসের 30 দিনের পরে সবথেকে শ্রেষ্ঠ দিন। আর সবথেকে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, আর সবথেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। এই রাতের পরে লাইলাতুল কদরের পরে এই জিলহজ মাসের 9 তারিখের স্থান। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই দিনের গুরুত্বটা গুরুত্ব দেয় কোন দিনের গুরুত্ব? শবে বারাত দেয় কিনা? শবে বারাতের দিন গুরুত্ব দেয়, মুহররমের দিন বিরাট গুরুত্ব দেয়, গুরুত্ব আছে। কিন্তু এদের আগে এই দিনগুলোর আগে গুরুত্ব হলো কি? এই 9 তারিখ। সেজন্য আমরা শবে বারাত যেভাবে পালন করি, মুহররম যেভাবে পালন করি, তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ ভাবে আমরা এই 9 তারিখটি পালন করতে হবে। বুঝা গেছে? এই ব্যাপারে সহিহ হাদিস অনেক রয়েছে, সহিহ মুসলিমে আছে, তিরমিজি শরীফে আছে, সহিহ বুখারীতেও আছে। কিন্তু আপনি শবে বারাত সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস পাবেন না, মুসলিমে হাদিস পাবেন না। হাদিস আছে, এমন হাদিস তাও সহিহ। এই 9 তারিখ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة التي بعده। আরাফাতের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, প্রথমে 1 বছরের গুনাহের কাফারা শুরু, ওয়া সানাতাল্লাতী বা'দাহু, এবং বিগত 1 বছরের গুনাহের কাফারা শুরু। মানে যে ব্যক্তি এই 9 তারিখে রোজা রাখবে সেই ব্যক্তি পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ কাফারা হয়ে দাঁড়াবে এই রোজা। মানে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। কথা হচ্ছে না? এত বড় ফজিলত এই দিনে রোজা রাখার ব্যাপারে রয়েছে। সেজন্য আশা করব আমরা সকলেই, মহল্লার সকলেই একসাথে এই দিন রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা কি? নফল ইবাদত।